আমার জাজেসকে ফ্লাইং কিস দিয়ে দিয়ে, মানে জাজেস না, লাইক আমার টিচার পিয়াল ভাইকে না করে একটা ফ্লাইং কিস দিয়ে দিয়েছিল। আসলে আমার ফ্যামিলিতে আমার আম্মু সবসময় আমাকে সাপোর্টটা দিয়ে গেছে, তো ওনার কথা বললে আসলে ইমোশনাল হয়ে যায়। আর ওনার সাপোর্টেই কিন্তু আজকে আমি অনন্যা, আজকের অনন্যা। সব থেকে বড় ব্যাপার তার দোয়াটা আমার মাথায়। তো আমি বাধা পেয়েছি আম্মুর থেকে না, বেসিক্যালি বাধা পেয়েছি আমার আম্মুর ফ্যামিলির মেম্বারদের থেকে। তারা অনেকে অনেক কথা বলেছে, বাট আমার আম্মু কখনো এগুলো শুনে নাই। আর এবার যখন আমি ইন্টারন্যাশনালভাবে ফার্স্ট টাইম মালয়েশিয়াতে যাচ্ছিলাম, তখন আমার আম্মু আমাকে অনেক উইশ করেছে। সে খুবই হ্যাপি। আমি যখন এয়ারপোর্টে এয়ারে উঠছি, আমাকে কল করে সে বলছে, অনন্যা তুমি ঠিকঠাক উঠেছো, পৌঁছেছো কিনা? আম্মু সারা রাত ঘুমাইতে পারে নাই। অ্যান্ড যখন আমার মাথায় ক্রাউনটা উঠে, আম্মু নাকি সারাদিন ঘুমায় নাই, যে আমার মেয়ে উইনার হয়েছে, আমার মেয়ে ইন্টারন্যাশনাল সুন্দরী হয়েছে। এটা সে পুরো এলাকায় বলে বেড়াইছে। তো আমার আম্মু হ্যাপি, আমি অনেক হ্যাপি। অবশ্যই অনেকে বলেছে যে টাকা দিয়ে ক্রাউন কিনতে হবে। আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিল বাংলাদেশ থেকে, যা উল্টাপাল্টা কথা হচ্ছিল, তখন একবার আমার মন খারাপ হয়ে যাচ্ছিল যে কেন, মানে হোয়াই, মানুষের ট্যালেন্টের কেন দাম নেই। তো তারপর আমি আল্লাহ ভরসা করে গেলাম। যদি এরকম কিছু দেখি তাহলে ভাববো আমার ব্যাড লাক, মনে করবো নিজেকে উইন যদি ক্রাউন না পাই বা সেই টপে না গেলে হয়তো ভাববো এখানে কিছু ভুগিঝুগি হয়েছিল। সো তারপরে চেষ্টা করেছি, তার চেষ্টার ফল তো আমার মাথায়। আমি আমি যে গাউনটা পরে আছি রাহাতাজ ফ্যাশনের ড্রেস দিয়ে আমরা একটা শ্যুট করছি, এবং তাদের ড্রেস পরেই কিন্তু আমার ক্রাউনটা মাথায় উঠেছে। তো বেসিক্যালি আমরা এই থিমেই শ্যুট করতেছি তাদের গাউনের। আসলে এটি একটি ইন্টারন্যাশনাল বিউটি পেজেন্ট ছিল, যেখানে ন্যাশনালভাবে আমাদের ন্যাশনাল টিচার ছিল পিয়াল হোসেন ভাইয়া। তিনি আমাকে নক করে যে একটা ইন্টারন্যাশনাল বিউটি পেজেন্ট হবে, সেটাতে কি তুমি অংশগ্রহণ করবা? তখন আমি বললাম, ভাইয়া আমি একটু নার্ভাস। তো বললো যে অনন্যা, তোমার মধ্যে সব কোয়ালিটি আছে, তুমি অ্যাপ্লাই করো, ইনশাল্লাহ তুমি পারবা। সো আমরা মিস স্টার ইউনিভার্সের জন্য মালয়েশিয়া গিয়েছিলাম। আমি এত বড় একটা স্টেজে পারফর্ম করব বা অ্যাজ এ মডেল হিসেবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করব, ভিতরে তো অবশ্যই একটু নার্ভাসনেস থাকে, বাট সবসময় কনফিডেন্সটা অনেক বেশি ছিল। অ্যান্ড আমার মনে হচ্ছিল আমার আম্মুর দোয়াটা আমার সাথে আছে। সো তারপরে আমি যখন ইন্টারন্যাশনাল আমাদের যে টিমের ট্রেনার ছিল, তিনি আমাকে বুঝালো, তিনি দেখতেছে আমি অনেক ভালো করছি, উনি আমাকে অনেক উইশ করতেছে। আমার সাহসটা আরও দ্বিগুণ বেড়ে গেল যে তারা পারলে আমি কেন পারবো না, অ্যান্ড বাংলাদেশকে উইন করতে হবে, এটা আমার মাথায় ছিল। সুন্দর অ্যাজ ইউজুয়াল ওখানে অনেক বাঙালি ভাই বোন ছিল যারা আমাকে উইশ করেছে, অনেক গিফট করেছে, অ্যান্ড সবাই অনেক দাওয়াত করেছে, ওখানে বাঙালি ফুড খেয়েছি, অনেক এনজয় করেছে। আমার মালয়েশিয়া খুবই ভালো লেগেছে, খুব সুন্দর একটা জায়গা। আমার মজার স্মৃতি, আমার যারা প্রতিদ্বন্দ্বী ছিল তাদের সাথে আমি অনেক ডান্স করেছি, আমরা অনেক গল্প করেছি, ফান করেছি। বাট স্পেশালি যদি বলতে চাই, আমি যখন মেকআপ নিয়ে বের হই ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্টের থেকে, তো আমি লাইক পিয়াল ভাই আমাকে বলতেছে, আমাকে দেখে চিনতে পারছে না আমার যে টিচার ছিল, বলতেছে আমাদের অনন্যা কই, অনন্যা কই, এই মেয়েটা তো অনেক সুন্দর, লাইক দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় বলছে আমাদের অনন্যা কই, রেডি হয় না? পর আমি পিয়াল ভাইয়ের সামনে যেয়ে বলছি তো আমি। তখন পিয়াল ভাই বলতেছে অনন্যা তুই? আমি বলছি হ্যাঁ ভাইয়া। তো তোকে তো পুরো ডল লাগতেছে, চিনাই যাচ্ছে না। এটা অনেক মজার ছিল, এটা নিয়ে আমরা হেসেছি। অ্যান্ড আমাদের যখন বড় করে প্রেস হয় তখনও পিয়াল ভাই এটা বলেছে। এটা আমাদের একটা মজার স্মৃতি ছিল যে লাইক মেকআপ দিয়ে আমাকে এতই চেঞ্জ করে দিচ্ছে যে পিয়াল ভাই আমাকে চিনতে পারে না। আসলে এখানে অডিশনের কিছুই ছিল না। এখানে যখন আমরা 11টা কান্ট্রি থেকে প্রতিদ্বন্দ্বীরা আসে, দেন আমাদের ক্লাস করানো হয়, একে অপরের সাথে পরিচয় করে দেওয়া হয়, কে কোথায় থেকে আসছে আমাদের ইন্ট্রোডিউস করে দেওয়া হয়। তো তারপরে একটু একটু নার্ভাস হচ্ছিলাম, বিকজ বাট মনে হচ্ছিল ওদের মধ্যে আমি একটু বেস্ট। আর ওরা যখন বলতেছিল তোমার মধ্যে কোয়ালিটি আছে, তুমি পারবা, তখন আমার ভয়টা কেটে যাচ্ছিল। আমি ওটা কি বলে, হাড্ডাহাড্ডি লড়াই করেছি, নিয়ে আসছি ক্রাউনটা, যেটার মানে আমার স্বপ্ন ছিল। আমি ঘুমাইতে গেলেও দেখতাম আমার ক্রাউন লাগবে। আমি মালয়েশিয়াতে বিছানায় ঘুমিয়েছি, আমার মনে হয়েছে যে সকালটা হবে গ্র্যান্ড ফিনালে, ক্রাউনটা যেন আমার মাথায় ওঠে। বাছাই হয়ে টপ 5-এ যায়, টপ 5 থেকে আমাদের গ্র্যান্ড ফিনালেতে অ্যানাউন্স করা হয় উইনার। আমার কাছে মনে হয়
ক্রাউনটা পাওয়ার থেকে ক্রাউনের জায়গাটা ধরে রাখা অনেক কঠিন। এখন আমার টিচার পিয়াল হোসেন ভাই আমাকে বলেছে, এখন তোমার নামে অনেকে অনেক রিউমার ছড়াবে, অনেকে বাজে কথা বলবে, তুমি এটা ওটা কারো কথায় কান দিবা না, তুমি ভেঙে পড়বা না, তুমি অনন্যা, অনন্যা এক পিস। অ্যান্ড আপনারা জানেন যে ইন্টারন্যাশনাল ক্রাউনেই ফার্স্ট টাইম আনা হয়েছে, আমি পেয়েছি প্রথম। সো এখান থেকে তো আসলে আমার দায়িত্বটা অনেক বেশি। আমার কাছে মনে হচ্ছে আমি না পড়ে যাই, সবাই দোয়া করবেন আমার জন্য।